আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রতিটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনপত্র লেখা এবং আবেদনপত্র পাঠানো। আবেদনপত্র আপনি সুন্দরভাবে লিখলেন কিন্তু আবেদনপত্রটি তাদের হাতে পৌঁছালো না, তাহলে আপনার কষ্টটা সম্পূর্ণ বৃথায় গেল। আবার আবেদনপত্র তাদের হাতে পৌঁছালো কিন্তু আপনার আবেদনপত্রে সঠিকভাবে লেখা হয় নাই। তো আজকে আমি এই দুইটি বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় জানানো খুব দরকার। অবশ্যই আপনারা যারা আবেদনপত্র লিখবেন A4 কাগজে এক পাতার ভিতরে আবেদনপত্র লেখার চেষ্টা করবেন। আবেদনপত্রের শুরুতেই বাম দিকে সবার উপরে তারিখ লিখবেন। আপনি যে তারিখে আবেদনপত্র লিখবেন সেই তারিখে দিয়ে দেবেন। তারপরে আপনার যার বরাবর আবেদনপত্র পাঠাবেন। বরাবর উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপুলিয়াস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি 5/11 স্পেস এ ব্লক স্পেস ই লালমাটিয়া ঢাকা 1207 এই বরাবরে আবেদনপত্রটি লিখতে হবে। বিষয় হলো আপনি যে পদে কাজ করতে ইচ্ছুক সেই পদের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। মার্ক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটি দিয়ে দিয়েছি। আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের নাম এখানে উল্লেখ করে দিয়ে দেবেন। তো এরপরে আপনারা জনাব সবিনয় নিবেদন এই যে গত 4 জুলাই 2024 তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক দক্ষ মার্ক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। নিম্নে আপনার সদাই আমার শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্য পেশ করলাম। আপনার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয়তা বাংলাদেশি, জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার বয়স, উচ্চতা, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, আপনার বর্তমান ঠিকানা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই 1 নম্বরে আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা আছে, অর্থাৎ আপনি যদি সর্বশেষ স্নাতকোত্তর ডিগ্রিধারী হয়ে থাকেন সেক্ষেত্রে স্নাতকোত্তর দিয়ে দেবেন, আর যদি সর্বশেষ স্নাতক হয়ে থাকেন সেক্ষেত্রে স্নাতক দিয়ে দেবেন। 1 নম্বরে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম স্নাতকোত্তর, পাশের সাল, জিপিএ বা শ্রেণী, বিভাগ বা বিষয়, বোর্ড বা বিশ্ববিদ্যালয় দিয়ে দেবেন। 2 নম্বরে স্নাতক, পরীক্ষার সাল, জিপিএ বা বিভাগ, কোন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটা দিতে হবে। এরপরে 3 নম্বরে আপনার এইচএসসি যে তথ্য আছে সেগুলো পূরণ করবেন। 4 নম্বরে এইচএসসি তথ্য পূরণ করে এই ঘরটি ফিল আপ করবেন। অতিরিক্ত যোগ্যতা হিসাবে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি দিয়ে দিতে পারেন। আমি রিক এনজিও 2 বছর বর্তমান চলমান এবং মোটরসাইকেলে চালানোর সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং 6 মাস প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটারে এটি উল্লেখ করে দিয়েছি। আপনার যদি থাকে দেবেন, না থাকলে কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু পপি এনজিওতে 2 জন পরিচয়দানকারী ব্যক্তির নাম উল্লেখ করতে বলা হয়েছে, একজন শিক্ষক এবং একজন গণ্যমান্য ব্যক্তি। তো পরিচয় প্রদানকারী বা জামিনদার নাম হালিম, পদবী সহকারী শিক্ষক, ফোন নাম্বার দিয়ে দেবেন। 2 নম্বরে আপনার একজন গণ্যমান্য ব্যক্তি নাম এবং পদবী ও মোবাইল নাম্বার দিয়ে দেবেন। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে উল্লেখিত তথ্য দিয়ে বিবেচনাপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগদানে আপনার সুমর্জি হয়। এরপরে নিবেদক হাসান আহমেদ, সংযুক্তিতে আপনি যে সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে পাঠিয়ে দিয়েছেন সেগুলা উল্লেখ করে দেবেন। 1 নম্বরে রঙিন ছবি, 2 নম্বরে স্নাতকোত্তর বা শিক্ষাগত যোগ্যতার ফটোকপি একটি, এইচএসসি শিক্ষাগত যোগ্যতা ফটোকপি একটি, এসএসসি শিক্ষাগত যোগ্যতা ফটোকপি একটি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি একটি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি একটি, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেক্ষেত্রে ফটোকপি দিয়ে দেবেন এবং সংযুক্তিতে উল্লেখ করবেন। এরপরে ব্যাংক ড্রাফট, সোনালী ব্যাংকের মাধ্যমে যে 200 টাকা অনলাইনে জমা করতে বলা হয়েছে সেই জমার রসিদ অর্থাৎ ব্যাংক ড্রাফট সংযুক্তিতে উল্লেখ করে দেবেন এবং আপনার আবেদনপত্রের সাথে রসিদটি স্ট্যাপলার করে পাঠিয়ে দেবেন। তাছাড়া আপনার আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। তো এখন আসি খাম কিভাবে লিখবেন। চলুন তাহলে দেখা যাক খাম লেখার সঠিক পদ্ধতি কী। খামের মাঝখানে আপনার পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। তারপরে প্রেরক আপনার নাম ঠিকানা বাম সাইডে লিখবেন। ডাইন সাইডে আপনার যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন, এখানে আমি একটি ভুল করেছি, প্রাপকের যে জায়গা আছে সেখানে, অর্থাৎ স্পেস পরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপুলিয়াস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 স্পেস এ ব্লক ই লালমাটিয়া ঢাকা 1207 এই ঠিকানায় আপনার আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন। এছাড়াও আপনি যদি আরও কিছু জানার বা বোঝা থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরও বিস্তারিত জানতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে। আজকের
ভিডিওটি এ পর্যন্তই, আবার নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আশা করি সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।